আইনি সদস্যরা এখানে মিলিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উদযাপন করবার জন্য। রবীন্দ্রনাথ সম্বন্ধে তো অনেক কিছুই বলা যায়, তবু দু একটি কথা বলি আমার মূল অনুষ্ঠানে যাওয়ার আগে। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বপ্রেমিক, বিশ্বকবি তো বটেই, বহু গুণের আঘাত ছিল তার মধ্যে। তিনি একাধারে ছিলেন দার্শনিক, পণ্ডিত, লেখক, অভিনেতা, নাট্যকার এবং মানব দরদী, মানবতার ধারক ও বাহক ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। শান্তির দূত ছিলেন। এই যে আমাদের সারা পৃথিবীতে উগ্রপন্থী কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ শত্রুকে সমূলে বিনষ্ট করবার জন্য ভারত সরকার অটল সিদ্ধান্তে উপনীত হয়েছে যুদ্ধ করতেই হবে। যুদ্ধ কখনোই কাম্য নয়, কিন্তু যুদ্ধ হচ্ছে লাস্ট স্টেজ। যখন শত্রুকে নির্মূল করার প্রয়োজন হয় তখন যুদ্ধের প্রয়োজন হয়। তাই ভারত সরকার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আরও কতদিন চলবেই জানি না, তবে আমরা প্রত্যেকেই চাই সত্যিকারের শান্তি ফিরে আসুক। যুদ্ধ কখনোই কাম্য নয়, কারণ যুদ্ধ অনেক ক্ষয়ক্ষতি করে। সুতরাং রবীন্দ্রনাথ এটা চেয়েছিলেন এবং শান্তির দূত হিসাবে তিনি মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তার এই সমস্ত মানবতার ধারক ও বাহক তিনি ছিলেন এবং তার বিভিন্ন লেখা, প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাসের মধ্যে তিনি বারবার এই কথা বলে গেছেন যে প্রকৃত শান্তি যেন ফিরে আসে, মানুষের মধ্যে যেন ভেদাভেদ এগুলো ভুলে মানুষ সম্পূর্ণ তার ঊর্ধ্বে উঠে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমি একটি ছোট্ট কবিতা তোমাদের সামনে রাখছি। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো ডুবে পশ্চিম, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর। তুমি বলল এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলব এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হল, কারণ মানুষের অহংকার ঘটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানা, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, না কখনো ফুটে উঠল হ্যাঁ মায়ার মন্ত্রে রূপে রসে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে হব। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা, মৃত্যুদূতের মতো ঘুরে মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরের পর্বতে, মন্ত্রলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা সুন্দর। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লিপে দেবে অনন্ত রাত্রি কালী। মানুষের চাওয়ার দিনের চোখ ছিনিয়ে নেবে রং, মানুষের চাওয়ার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে বাতাসে, জ্বলবে না কোথায় আলো, বিনা হিংসায় জ্বলতি আগুন নাচবে, বাজবে না সুর। সেদিন পবিত্রহীন বিধাতা কে আগে রবেন বসে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্ব ভ্রমণে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবারে ধ্বনিত হবে না কোনখানি তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন প্রলয় সংখ্যায় জপ করবেন, বলবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।